নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই কৌশিকী অমাবস্যার দিনে সাড়ে দোষ কাটিয়ে ওঠার কিছু টোটকা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তন্ত্র সাধনার জন্য কৌশিকী অমাবস্যা বিশেষভাবে ফলদায়ী। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই দিনে করা বিশেষ কিছু টোটকা আমাদের জীবন বদলে দিতে পারে। 22 আগস্ট 2025 শুক্রবার কৌশিকী অমাবস্যা। হিন্দু ধর্মের সকল মানুষের কাছে এই দিনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই দিনে তারাপীঠে মা তারার পুজো দিতে আসেন। বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠা ভরে দেবীর পুজো করলে সকল মনোবাসনা পূর্ণ হয়। এই দিনটি তন্ত্র সাধনার জন্য বিখ্যাত এবং এই দিনে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত মানুষদের কাছেও গুরুত্বপূর্ণ। তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা বিশেষভাবে ফলদায়ী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে করা বিশেষ কিছু টোটকা আমাদের জীবনকে একেবারেই বদলে দিতে পারে। তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেয়, তেমনি একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। তার কারণ হলো তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ তাৎপর্যপূর্ণ। তন্ত্র শাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্র শাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দেখে নেওয়া যাক কিছু টোটকা, যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে। অনেক বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন অনায়াসে। প্রথমত, অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন, না হয় ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে 2টি তিলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। জীবনের সব সমস্যা, সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন। আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। একটি শুকনো নারকেল নিন, অর্থাৎ একটি নারকেল, শুকনো নারকেলের ভেতরে যেন কোনো জল না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভেতরে। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা ওপরের দিকে থাকে আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে। আরেকটি টোটকা হলো, কৌশিকী অমাবস্যার দিন একটা জবা ফুল নিয়ে তাতে লাল সিঁদুর লাগান। সিঁদুর লাগানোর সময় মনের ইচ্ছা বলুন, তারপর সারা রাত জবা ফুলটা তারা মায়ের পায়ের কাছে রেখে দিন। পরের দিন সকালে জবা ফুলটা একটা লাল কাপড়ের মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে যত্ন করে রেখে দিন। পরের কৌশিকী অমাবস্যা আসা পর্যন্ত যে কোনো জরুরি কাজে যাওয়ার সময় কাপড়ে বাঁধা জবা ফুলটি সঙ্গে করে নিয়ে যাবেন। অবশ্যই কার্যসিদ্ধি হবে। তারপরের টোটকাটি হলো, বাড়ির কাছাকাছি কোনো কুয়ো থাকলে খুবই ভালো,
না থাকলে বাড়ির উঠোনে বা বাগানে একটি ছোট্ট গর্ত করে সেটির ভিতর কাঁচা দুধ দিন। এর ফলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। তারপরেরটা হলো, এই দিন সূর্যাস্তের পর 16টা গোলমরিচ নিন। একটা তামার পাত্রে 11টা গোলমরিচ রাখুন এবং বাকি 5টা গোলমরিচ একটা প্রদীপের মধ্যে দিয়ে প্রদীপটা জ্বেলে নিন। এটি করার সময় মনের ইচ্ছা অবশ্যই বলতে হবে। তারপরের টোটকাটি হলো, এই দিন 5টা ফল এবং 108টা জবা ফুলের মালা দিয়ে তারা মায়ের পুজো দিন। 9 নম্বর টোটকাটি হলো, কৌশিকী অমাবস্যার দিন কয়েকজন গরিব মানুষকে কালো তিল, আটা, বস্ত্র এবং টাকা দান করতে পারলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটবে আপনার সংসারে এবং আপনার জীবনে। 10 নম্বর টোটকাটি হলো, এই দিন যে কোনো পুরোহিতকে একটি লাল বস্ত্র দান করুন এবং তাকে ভোজন করান। 11তম টোটকাটি হলো, কৌশিকী অমাবস্যার দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করুন এবং সন্ধ্যাবেলা সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালুন। আর সাড়ে প্রকোপ থেকে মুক্তি পাওয়ার কিছু টোটকাও আমি বলবো। প্রথমত, যাদের সাড়ে চলছে তারা এই দিন ধুতরো, কালো তিল, কাঁচা দুধ ও বেলপাতা সহকারে মহাদেবের পুজো করুন এবং শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালুন। দ্বিতীয়ত, এই দিন সন্ধ্যাবেলা একটা কালো রঙের মাটির প্রদীপে কালো তিল এবং তিলের তেল দিয়ে শনি মন্দিরে জ্বালুন। অমাবস্যার তিথি চলাকালীন শনি চালিসা পাঠ করুন। তাহলে বন্ধুরা, এই সমস্ত কাজগুলো যদি আমরা একটু ধৈর্য সহকারে করতে পারি তাহলে আমাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এটাই বলছে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র।